জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ স্থানান্তর, বিদ্যুৎ নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস উদযাপন। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে 79 টিলাস্থিত টিপিটিএল এর ঊর্জা ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডম্বুরে জলস্তর ক্রমশই হ্রাস পাচ্ছে, ফলে সেখান থেকে বিদ্যুতের উৎপাদন ক্রমশ কমছে। তবে সেখানে সোলার ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে বিদ্যুৎ দপ্তর। তেমনি রুখিয়াতেও গ্যাস ভিত্তিক বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা চলছে। সেই সঙ্গে বিদ্যুতের অপচয় বন্ধ করতে রাজ্যের মানুষের কাছে অনুরোধ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। 500 মেগাওয়াট লাগবে। আমরা গুরুত্ব দিচ্ছি ফ্লোটিং সোলার ডম্বুরে। আমরা ডম্বুরে ফ্লোটিং সোলার চিন্তা করছি। সেখানে 130 মেগাওয়াট এনটিপিসির সাথে আমাদের আলোচনা চলছে, কতটুকু হবে জানি না, মোটামুটি প্রসেস চলছে। এবং ডম্বুর যে বর্তমানে যে আছে সেটা এডিবি সহযোগিতা এর 5 মেগাওয়াট হচ্ছে, এটাকে আমরা 15 মেগাওয়াট, অর্থাৎ এগুলি কিন্তু রিনিউয়েবলের মধ্যে পড়ে। তবুও আমি কিন্তু জল কিন্তু আমরা সাফিসিয়েন্ট নাই আমাদের রাজ্যে। এটা অরুণাচল যেমন ইউজ পাবেন, আমাদের এখানে নাই। কিন্তু তাহলে আমাদের কি উপায়? আমরা কি উইন্ড আছে নাকি? নাই। আমরা উইন্ড থেকেও পাবো না, আমরা জলও আমাদের নেই। তাহলে আমাদের একমাত্র সূর্যের উপর ডিপেন্ড করতে হবে আর বায়োমাসের উপর ডিপেন্ড করতে হবে। সেই জন্য আমরা এসব চিন্তা করছি। যেমন ওই যেটা বলছিলাম, রুকিয়াতে আমরা সেম গ্যাস দিয়ে, অর্থাৎ এটা অনেকটা সংরক্ষণের মতো, সেম গ্যাস দিয়ে আমরা যদি অন্য টেকনোলজি ইউজ করে আমরা সেখানে ডাবল করার চেষ্টা করছি। এবং যেটা একটু আগে আমাদের সেক্রেটারি বলে গেছেন যে এনএসপিসির সাথে আমরা ধলা এবং উত্তর ত্রিপুরা জেলায় 5টা জায়গাতে আমরা পাম্প স্টোরেজের জন্য চিন্তা ভাবনা করছি। আলোচনা সভায় বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তবে রাজ্য সরকার বিদ্যুতের অপচয় রোধ করতে উদ্যোগ নিলেও রাজধানীর রাজপথে দিনের আলোতে যাতে স্ট্রিট লাইট না জ্বলে, এর জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। অবিলম্বে আলাদাভাবে লাইন তৈরি করে স্ট্রিট লাইটগুলি যাতে দিনের আলোতে না জ্বলে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে বিদ্যুতের অপচয় অনেকটাই রোধ করা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।